বাসা বাঁধতে পারে না। পারে কি? পারে না। তাই তোমায় একদিন মানে রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞাসা করেছিল কি বিবেকানন্দ, এই বিবেকানন্দকে কিন্তু নরেন্দ্র ডাক্তার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ, তার নরেন বলেছিল ঠাকুর কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়? আপনারা বলুন তো, কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়? কেউ বলছে হরি বললে কৃপা হয়, কেউ বলছে কেঁদে কেঁদে হরি বললে কৃপা হয়। বাবা খুব বুদ্ধিমতী মেয়ে, খুব বুদ্ধিমতী। হ্যাঁ, দেখুন মা তা বলেছিল নরেন প্রশ্ন করেছিল, আর দেখবেন যারা ঠাকুরের বই যারা পড়েছে কতবার যে একটার সাথে কথা বলতে কতবার যে সালা সালা করতো। আমরা মনে করি সালা মানে খারাপ ভাষা, কিন্তু সালা মানে খারাপ ভাষা নয় মা। সা মানে মুক্তি, লা মানে নৌকা, ওই মুক্তির নৌকায় পার হবে বলে প্রভু কতবার যে সালা সালা করতো। ঠাকুরের বই যারা পড়েছেন তারা দেখবেন, তারা নেয়। তা ঠাকুর বলেছিল নরেনকে বলেছিল নরেন তুমি এক কাজ করো, বলে কি একটা পেরেক নিয়ে আসো, একটা পেরেক আর একটা চম্বক নিয়ে আসো। তা নরেন নিয়ে আসলেন। একটু লক্ষ্য করবেন মা, অধৈর্য হলে হবে না, সব কিছু আমাদের প্রয়োজন আছে। আচ্ছা নরেন তুমি ওই লোহার মানে পেরেকটা ওই চম্বকের কাছে নিয়ে যাও। নরেন নিয়ে গেলেন। এখন প্রভু বলছে মানে ওই গুরুদেব বলছে নরেন পেরেক চম্বককে ধরলো, মানে কেউ কাউকে আকর্ষণ করছে বলে ঠাকুর এজন্য তো তোমার লোকে পাগল বলে। বলে শোনো, আচ্ছা তুমি যখন নিয়ে গেছো পেরেক চম্বককে ধরলো না চম্বক পেরেককে ধরলো? বলে কেন ঠাকুর চম্বক পেরেককে ধরলো? আচ্ছা নরেন তুমি এক কাজ করো, কি তুমি ওই পেরেকটার গায়ে ভালো করে কাদা লেপন করে দাও, ভালো করে কাদা লেপন করে ওই চম্বকের কাছে আবার নিয়ে যাও। তা নরেন বললেন ঠাকুর এত প্রশ্ন কেন? আমি জিজ্ঞাসা করলাম যে ঠাকুর গুরুদেব কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়? তা পেরেক নিয়ে আসো, চম্বক নিয়ে আসো, পেরেকের মাথায় আবার কাদা লেপন করে দেয়, এত প্রশ্ন কেন? বলছো নরেন আমি যেটা বলছি তুমি তাই করো। হ্যাঁ, এখন নরেন তাই করলে। আচ্ছা কাদা লেপন করে দিয়েছো, হ্যাঁ, আচ্ছা তুমি ওই পেরেকের মানে চম্বকের ওখানে নিয়ে যাও, কেউ কাউকে ধরছে? তার নরেন বলছে গুরুদেব পেরেকের মাথায় কাদা লেপন করা থাকলে কি ওই চম্বক পেরেককে কি ধরে? ধরে? ধরবে না। তা বাস্তব জগতে বুঝাই দিলে ওরে নরে জীবাত্মা রূপে জীবাত্মা রূপে ফেরে ঘটছে আমার এই ভক্ত নিতাই গৌর হরি অহংকার দূরীভূত করতে হবে, তবে তো কেঁদে কেঁদে হরিকে ডাকলে হরির কৃপা হবেই হবে। হ্যাঁ, তাই তো বলে হরি বলে কাঁদলে ভগবানকে পাওয়া যায়, অহংকার থাকলে সেখানে ভগবানকে পাওয়া যায় না। তুমি গুরুজন আশ্রয় করে তোমার দেহটাকে আগে এই পাত্রটা পূর্ণ করো, তাহলে তোমার ভগবানের করুণা হয়ে যাবে। আজকে সেই গৌরঙ্গ মহাপ্রভু এই কলিহকে যে উদ্ধার করবে বলে মা তিনি নিজেই কিন্তু খেলা শুরু করবেন। কলি খেলা মা, হাডুডু খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা মা, র্যাকেট খেলা, গুটি খেলা মা, কলি খেলা। আজকে দেখুন মা, আগে ছোটবেলা আমার বাবারা খেলেছেন, কত রকমের খেলা খেলেছেন, আমার মায়েরা খেলেছেন, খেলছেন না মা? পুতুল চিকিট খেলতেন তো, পুতুল খেলা। কিন্তু এখন কিন্তু সেই খেলাগুলো না, আছে কি? এখন ছেলে মেয়েদের সেই
হলো না, দাপার জন্য 24 জন সাদা হয়ে খেললো, তোমার আশা পূরণ হলো না। একবারই আসলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, হরিনামের খেলা খেলবে বলে বৃন্দাবন। দেখো দেখো বৃন্দাবনে খেলা ছিল, খেলায় বিনোদ খেলা যদি আনন্দ হয়, পিতা পুত্র যদি ঘরে বসে হরি নামের খেলা খেলে, এই হরি নামের খেলা খেলতে খেলতে আনন্দ হয়, তাদের কি হয় জানো মা? কত পিতা হবে
খেলা যারা একবার খেয়েছিল। আর এই হরি নামের খেলার নিঃশ্বাস জগতে যাদের হয়েছে মা, তাদের কিন্তু ঘরের বাহির করেছে আমার গৌরী, তাদের কখনো ঘরে থাকতে না। আর এই হরি নামের খেলা যাদের হয়েছে খেলার নিঃশ্বাস, নিতাই গৌর হরি বল। এই হরি নামের খেলা খেলতে খেলতে পেলে অপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, নিমাই বললি দেখো দেখো এবার হরি নামের খেলায় বিনোদে খেলা গোড়া বনমালী পুরী বিহারে করে আমার ভকত মন্ডলী অবসান হইল গোড়া গৃহীতে চলি চলে যেত। আর যখন খেলা শেষ হয়ে যাবে ঘরে ফিরত, বাড়িতে এসে আবার মায়ের চরণে প্রণাম করত। এটাই ভগবান কিন্তু শিক্ষা দিয়ে গেলেন, মানে বিশ্ব জগৎ যাকে প্রণাম করে সেই কিনা আমার মায়ের চরণে প্রণাম করে। কেন বাবা? এখানে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন মা যে হে জগৎ তোমরা আমার মতো পিতা মাতার চরণে ভক্তি করো, পিতা মাতার চরণে প্রণাম করো। কেন? এই বাবা মায়ের চরণে প্রণাম করলে সর্বদেব দেবতার প্রণাম হয়ে যায়। আর বাবা মায়ের আশীর্বাদ থাকলে কি গো মা, ভগবানের আশীর্বাদ থাকে, তার সংসারে কোনো দিন ত্রিতাপ জ্বালা থাকে না। হ্যাঁ মা, কারণ দেখুন মা কত কষ্ট করে একটি সন্তানকে মানুষ করে, বলে না মা 10 মাস 10 দিন মা আমার গর্ভে ধারণ করে, কত মাস সন্তান প্রসবকালে কত মা মারাও যায়। আর এই সন্তান বড় হয়ে গেলে আমরা অনেকে সেই বাবা মাকে খেতে ভরতে দিই না, ভালোবাসি। কিন্তু যারা বাবা মাকে ভালোবাসে না তারা কখনো আমার ভগবানকে ভালোবাসতে জানে, কখনো ভগবানকে ভালোবাসতে জানে না মা। কারণ দেখো যদি কোনো বাবা মার সন্তান এই সংসার লক্ষ্য করে মায়ের মতো কেউ বড় ভালোবাসে না। যদি কোনো বাবা মায়ের সন্তান বিদেশ থাকে, বিদেশ থেকে ওই সন্তানের যদি কোনো অমঙ্গল ঘটে সবার আগে জানতে পারে কে জানি, সবার আগে জানতে পারে কি বসে বাবা আমার মা, আমার গর্ভধারিণী মা। মায়ের মতো আপনজন মা কেউ হয়নি। বহুদিন পর সন্তান যদি বিদেশ থেকে যেদিন ঘরে ফিরে আসে, আসতে যদি তার স্ত্রী থাকে, ওই স্ত্রী জিজ্ঞাসা করবে তুমি তো বহুদিন পর বিদেশ থেকে বাড়ি এসেছো, আমার জন্য কি এনেছ? বলে না, বলবে তোমার জন্য ভালো একটা শাড়ি এনেছি, কেউ ভালো একটা গহনা এনেছি। যদি তার সন্তান থাকে মা, ওই সন্তানের জিজ্ঞাসা করবে তুমি তো বহুদিন পর বিদেশ থেকে বাড়ি এসেছো, আমার জন্য কি
কি এনেছো বাবা? বাবা বলবে তোমার জন্য ভালো একটা খেলনার জিনিস এনেছে। আর আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার জানা মতখানি মা, আমার মা কিন্তু কিছু জিজ্ঞাসা করবে না। কেন জানি? বহুদিন পর সন্তান বিদেশ থেকে ঘরে ফিরে এসেছে, ওই সন্তানের কাছে আমার মায়ের কিছু প্রয়োজন হয় না। মা প্রথমে জিজ্ঞাসা করবে, বাবা বাড়ি এসেছিস, সারাদিন কিছু খেয়েছিস? কই, আগে খেয়ে কই। আমার মায়ের মতো এই কথাটা আগে তো কেউ জিজ্ঞাসা করল না। এই জগতে মায়ের মতো সন্তানকে কেউ বড় ভালোবাসে। যখন সংসার বাবা মা চলে গেছে, আপন বলতে তার কেউ থাকে না। এটাই ভগবান জগৎকে শিক্ষা দিয়ে গেলেন যে তোমরা বাবা মাকে ভালোবেসো, এদের সেবা পূজা করো, তবে তো আমার কৃপা তাড়াতাড়ি পেয়ে যাবে। নিমাই যখন ঘরে এসেছে, সচি মাতার চরণে প্রণাম করলেন। সচি মায়া নিমায়ের অঙ্গে ধুলা দেখে বললেন, ওরে ওরে আমার বাবা নিমা, আমার নিমার অঙ্গে কি ধুলা দিয়েছে, আমার নিমায়ের অঙ্গে যে ধুলা দিয়েছে, এ জগতে তার কি কোনো মায়া মমতা না। আমার নিমায়ের অঙ্গে যে ধুলা দিয়েছে, তার কি কোনো মায়া মমতা না? নরহরি গৌরীদান বলেন, মা গো, তোমার নিমায়ের অঙ্গে কেউ ধুলা দেয় নাই মা। তোমার নিমায়ের হাত কৃষ্ণ গোবিন্দ বলে, শুধু এই ধুলাই গড়াগড়ি দিয়ে তোমার নিমায় সে নিজে ধুলা লেগেছে মা। হরি বল। ধুলাই গড়াগড়ি দিয়ে সে নিজে ধুলা লেগেছে মা। ধুলাই গড়াগড়ি দিয়ে সে হাসি কৃষ্ণ গোবিন্দ বলে, ধুলা আমি মাগো, যদি আমাদের সঙ্গে বড় দাদা নিতাই যদি না থাকতো, তাহলে তোমার নিমাইকে ঘরে নিয়ে আসা যেত না। হরিবল। তখন সচিমা বললেন, বল বল নরহরি, আমার নিতাই বিনা আর কেনা আছে? নিতাই আছে তো আমরা সবাই আছি নাকি মা? নিত্যানন্দ পূর্বে এত আনন্দ দিচ্ছে, তারপরে তো আমরা আনন্দ পাচ্ছি না। নিত্যানন্দ কি? এই জগৎগুরু নিত্যানন্দ। আর এক নিত্যানন্দ আছে, সে আমার পার্শ্বদার মাঝারে গুরুদত্তকে শ্রবণ করছে, সেবা নিত্যানন্দ। আর এক নিত্যানন্দ আছে, সে আমার দেহর মাঝে বিদ্রোহী বিরাজ করছে, সেবা নিত্যানন্দ। তা সেই নিত্যানন্দকে যে ধরেছে, তাদের সদা নিত্য নিত্য হয় আনন্দ। হরিমা। তাকে বলে, দেখো দেখো, গৌর গৌর করো তোমরা কোথায় গৌরের বাস, নবদ্বীপে জন্ম গৌরের বৃন্দাবনে বাস। শুধু কি গৌর ভজন করলে হবে মা? হবে না। কারণ ভগবানকে যদি মন্দিরে বসাতে হয়, তবে আগে করে এই মন্দির পরিষ্কার। ওই মন্দির আগে করে তো মন্দির পরিষ্কার, তারপরে তো ভগবানকে মন্দিরে বসাতে হবে। হ্যাঁ, ধুলায় ধূসরাঙ্গ কত